দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের একটি কবিতা তোমাদেরকে ভিডিও আকারে দিচ্ছি, যেটা নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আমি দিচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে থার্ড সেমিস্টারের জন্য। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করো। একটু বেশি জনের কাছে পৌঁছতে চাইছি, তোমরা একটু পারলে অনুরোধটা রেখো। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে। উত্তর হবে দুয়োরানি, অপশান গ। 2 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছব সেই ত্রিসাহর ড্যাশ দ্বীপে। উত্তর হবে খরজুরের দ্বীপে, অর্থাৎ অপশান ঘটা অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল। উত্তর হবে কোন দুটো? বিশ্বাস ও ভালোবাসা। অনুরূপ প্রশ্ন, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি হলো কি কি? উত্তর হবে জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি, অপশান ক। 4 নম্বর প্রশ্ন, কিছুই ছিল না, কি ছিল না? উত্তর হবে কবচকুণ্ডল, ধনুকতুনির, শিরস্ত্রাণ। অনুরূপ প্রশ্ন, কিছুই ছিল না, শুধু কি ছিল? উত্তর হবে আশীর্বাদী দুটি সরঞ্জাম, অপশান গ। দিগ্বিজয়ে যেতে কবি যে সমস্ত সরঞ্জামের কথা বলেছেন তার সঠিক ক্রমটি হলো, মানে পরপর কবিতায় কীরকম কোনটা আছে সেটা বলতে হবে। উত্তর হবে গয়েরটা, কবচকুণ্ডল, ধনুকতুনির, শিরস্ত্রাণ। তারপরে দেখো একটা ডায়াগ্রাম আছে, মাঝখানটা ফাঁকা বা জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে চারদিকে আছে আকাশে পুষ্পক, বাঁ দিকে আছে মরুপথে উট, ডান দিকে আছে সিন্ধু জলে সপ্তডিঙা, আর নিচে আছে তেপান্তরের পক্ষীরাজ। ওখানে উত্তর হবে জাদু অশ্ব, অপশান খ। তারপরে দেখো একটা ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো আছে, সেখানে দেখো যেটা মিলবে খয়ের অপশানটা উত্তর হবে 1-এর সাথে সি, 2-এর সাথে বি, 3-এর সাথে ডি, 4-এর সাথে এ। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলতে পারো, অথবা যখন ভিডিওটা দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেরকম সুবিধা। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, যা সম্পর্কে কবি এই মন্তব্য করেছেন সেটা হচ্ছে ভালোবাসা। অনুরূপ প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি বলা হয়েছে যে ভালোবাসাকে, তা কেমন? তা হচ্ছে অভঙ্গুর, অপশান গ। 9 নম্বর প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? পুষ্পক এক ধরনের রথ। 10 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? উত্তর হবে নবনীতা দেবসেন। 11 নম্বর প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র, তাকে কোথায় যেতে হবে? উত্তর হবে দিগ্বিজয়ে। 12 নম্বর প্রশ্ন, তার নাম রেখেছি ড্যাশ। উত্তর হবে বিশ্বাস। 13 নম্বর প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে। রাজপুত্রের প্রমাণ হলো রক্তে, অপশান খয়েরটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো 14তে আছে একটা বিবৃতি, নিশ্চিত পৌঁছব সেই ত্রিসাহর খরজুরের দ্বীপে, আর কারণে আছে দেখো বিশ্বাস ও ভালোবাসা, এই দুই আশীর্বাদ আছে। এখানে এ আর আর উভয়ই সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক কারণ, মানে কয়ের অপশানটা ঠিক হবে। তারপরে দেখো 15 নম্বরে আছে নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে প্রথম প্রত্যয়, অপশান খ। 16 নম্বরে পংক্তির ক্রমটি হলো, মানে পংক্তিগুলো যে 4টা আছে তার মধ্যে কোনটা আগে কোনটা পরে। দেখো 3-এরটা 1-এ হবে, মানে মরুপথে সেই হয় উট, তারপরে 4-এরটা 2-এ হবে আকাশে পুষ্পক, তারপরে 1-এরটা 3-এ হবে সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, আর 4 নম্বর হবে 2-এরটা তেপান্তরে পক্ষীরাজ। তারপরে 17 নম্বর আছে দেখো বিবৃতি আর কারণ। বিবৃতিতে আছে দুয়োরানি দিলেন সাজিয়ে, আর কারণে আছে রাজপুত্র দিগ্বিজয়ে যাবে। এখানে এ আর আর উভয় সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক কারণ, অপশান কয়েরটা হবে অ্যান্সার। তারপরে দেখো 4টা বিবৃতি আছে 18 নম্বরে। রাজপুত্র ত্রিসাহর খরজুরের দ্বীপে পৌঁছতে চান, এটা সত্য। রাজপুত্রকে সুয়োরানি সাজিয়ে দিলেন, এটা মিথ্যা, কারণ দুয়োরানি সাজিয়েছিলেন। বিবৃতি 3-এ আছে ভালোবাসা ইস্পাত খণ্ডের মতো অভঙ্গুর, এটাও সত্য। আর 4 নম্বর বিবৃতিতে আছে রাজপুত্রকে দিগ্বিজয়ে যেতে হবে, এটাও সত্য। তাহলে অপশান গয়েরটা হবে অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছব সেই ত্রিসাহর খরজুরের দ্বীপে। উদ্ধৃতাংশে ত্রিসাহর শব্দের অর্থ কি? উত্তর হবে তৃষা নিবারণকারী, ক্ষয়ের অপশানটা।
20 নম্বর প্রশ্ন দেখো, দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুসারে বিশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয় কি? উত্তর হবে গয়েরটা, মন্ত্রপুত অসি। দুয়োরানী দিলেন সাজিয়ে, এটা 21 নম্বর প্রশ্ন। দুয়োরানী বলতে কবি কাকে বুঝিয়েছেন? উত্তর হবে ঘয়ের অপশনটা, দুঃখিনী জননীকে। আর 22 নম্বর প্রশ্ন, কবি নবনীতা দেবসেনের জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1938 খ্রিস্টাব্দে। এইগুলোই ছিল কিন্তু রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দিগ্বিজয়ের রূপকথা যে কবিতাটা, তার প্রশ্ন উত্তর। আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে, এবং এই চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পরে তোমাদেরকে আমি কিন্তু এক একটা সেট দেব থার্ড সেমিস্টারের জন্য। আগে সব চ্যাপ্টারগুলো কমপ্লিট হোক, তোমরা এখন থেকে প্রিপেয়ার হতে থাকো। আর পড়াশোনা কিন্তু এখন থেকেই করতে হবে, ফাঁকি দিলে চলবে না। ঠিক আছে, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, আর আমার এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এই অনুরোধ রাখছি আরও একবার।